আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 4 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নাম্বার, পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় বি নাম্বার ভূগর্ভকে। তারপরে দেখো 2 নাম্বার, কয়লা ও খনিজ তেল পাওয়া যায় বি নাম্বার পাললিক শিলায়। তারপর 3 নাম্বার দেখো, টাইফুন দেখা যায় পূর্ব চীন সাগরে বি নাম্বার। 4 নাম্বার, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কিউমুলোনিম্বাস মেঘে। তারপরে দেখো 4 নাম্বার, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় না, এটা বললাম, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কিউমুলোনিম্বাস মেঘে। তারপরে 5 নাম্বার দেখো, স্লেজ গাড়ি ব্যবহৃত হয় তুন্দ্রা অঞ্চলে। 6 নাম্বার, উত্তর গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশসমূহের পূর্বভাগে বিরাজ করে মৌসুমি জলবায়ু। তারপরে দেখো 7 নাম্বার, চেরনোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত তা হলো ইউক্রেন। তারপরে দেখো, সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে ভারতের পাঞ্জাব হরিয়ানা গম বলয়ে সি নাম্বার। তারপরে দেখো, ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদীটি হলো মারে ডার্লিং। তারপরে দেখো, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার রিফ। তারপরে দেখো 3-এর 1 নাম্বার, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ বৃদ্ধি পায়। 2 নাম্বার, ইতালির ভিসুভিয়াস একটি সক্রিয় আগ্নেয়গিরি, অবিরাম সক্রিয় আগ্নেয়গিরি। 3 নাম্বার, অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে প্রথম আর্থ আওয়ার শুরু হয়েছিল। 4 নাম্বার দেখো, পার্বত্য বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু। 5 নাম্বার দেখো, ভারখয়ানস্ক হলো উত্তর গোলার্ধের শীতলতম স্থান। তারপরে দেখো 4-এর 1, ঠিক ভুল। প্রচণ্ড তাপে ও চাপে অন্তর্কেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে, ঠিক। ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাফ, ঠিক। ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়, ঠিক। তারপরে দেখো 4 নাম্বার, শিশির ও কুয়াশা অধঃক্ষেপণের দুটি রূপ, ভুল। 5 নাম্বার দেখো, চাপের পার্থক্য কমলে বায়ুর গতিবেগ বাড়ে, ভুল। তারপর দেখো 5-এর 1, মহিসঞ্চরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম প্যানজিয়া। 2 নাম্বার, পৃথিবীর ভিতরের তাপশক্তি কী বলে, ভূতাপশক্তি। তারপরে দেখো 3 নাম্বার, জৈব পদার্থ দিয়ে গঠিত একটি পাললিক শিলার নাম চুনাপাথর বা কয়লা। 4 নাম্বার, বায়ুপ্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। 5 নাম্বার, অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তা বন্দর কোনটি, মেলবোর্ন। তারপরে দেখো 6-এর 1 নাম্বার, আমি ইউরেশীয় ও ভারতীয় পাতের সংযোগস্থলে অবস্থিত একটি নবীন ভঙ্গিল পর্বত, আমিকে, এটা উত্তর হবে হিমালয়। তারপরে দেখো 2 নাম্বার, সূর্যের উত্তাপে জল থেকে আমার সৃষ্টি, আমি হালকা, আমার থেকেই শিশির কুয়াশা সৃষ্টি হয়, আমি বায়ুতে ভাসমান অবস্থায় থাকি, আমি কে, জলীয় বাষ্প। 3 নাম্বার দেখো, আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়, ওই মাটিতে কার্পাস চাষ ভালো হয়, আমি কে, আমি হচ্ছে ব্যাসল্ট শিলা, কারণ ব্যাসল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়, আর কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে কার্পাস চাষের জন্য ভালো। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার, আমি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, জাপানের সুনামির সময় আমার বিস্ফোরণ ঘটে, আমি পরিবেশকে একেবারেই নষ্ট করে দিয়েছি। আচ্ছা, আমি কে, তাহলে আমি হচ্ছে ফুকুশিমা হবে। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার, আমি ব্রাজিলের নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, আমার এখানে গাছগুলি এত ঘনভাবে থাকে যে সূর্যের আলো সহজেই অরণ্যের তলদেশে পৌঁছায় না, আমি কে, আমি হচ্ছে সেলভা অরণ্য। আচ্ছা, তারপরে দেখো 7 নাম্বার, শিলামণ্ডল বলতে কী বোঝো। 7-এর 1, শিলামণ্ডল বলতে কী বোঝো। দেখো এখান থেকে পড়ে নেবে শিলামণ্ডলের সংজ্ঞা, এটা 2 ভাগে বিভক্ত, ক্ষুব্ধ মণ্ডল আর ভূত্বক। তারপরে দেখো ভূকম্প তরঙ্গ কি, এটা 68 পেজের 4 নাম্বার কোশ্চেন, দেখে নাও, এটা ভূকম্প তরঙ্গ বা ভূমিকম্পের তরঙ্গ। তারপর দেখো 3 নাম্বার, রেগোলিথ কি, 95 পেজের 30 নাম্বার কোশ্চেন। দেখো রেগোলিথ, আবহবিকারের ফলে মূল শিলার ওপর বিচূর্ণীভূত শিলার যে আস্তরণ সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে। এটি মৃত্তিকা গঠন প্রাথমিক পর্ব, পরবর্তীকালে এর সঙ্গে আণুবীক্ষণিক জীব, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মিশে মৃত্তিকা সৃষ্টি হয়। তারপরে দেখো 4 নাম্বার, শিলাবৃষ্টি কি, 161 পেজের 13 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে শিলাবৃষ্টিটা দেখে নাও। তারপর দেখো 8-এর 1 নাম্বার, বায়ুপ্রবাহ বায়ুস্রোতের মধ্যে পার্থক্য, এটা পেয়ে যাবে 128 পেজের 3 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা।
মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন? এটা পেয়ে যাবে 192 পেজের 12 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। চিপকো আন্দোলন সম্পর্কে জানানোর লক্ষ্যে এটা পেয়ে যাবে 232 পেজের 14 নম্বর কোশ্চেন। আচ্ছা, তারপরে অথবা দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, এর কর্মসূচি কি কি? এটা পেয়ে যাবে 231 পেজের 13 নম্বর কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো আর্টেজিও কূপ কীভাবে গঠিত হয়? এটা পেয়ে যাবে 268 পেজের 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, তারপরে ক্যান্টারবারি সমভূমি সম্পর্কে টিকা লেখো, এটা পেয়ে যাবে 371 পেজের 11 নম্বর কোশ্চেন। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বিবরণ দাও, এটা পাঠ্য বই থেকে পড়ে নেবে। আচ্ছা, তারপরে দেখো অস্ট্রেলিয়ার মারডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন উন্নতি। কৃষি পাবে 385 পেজের 1 নম্বর কোশ্চেন, আর পশুপালন পাবে 383 পেজের 5 নম্বর কোশ্চেন। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি, এটা পেয়ে যাবে 217 পেজের 6 নম্বর কোশ্চেন। তারপরে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা পেয়ে যাবে 183 পেজের 9 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপর দেখো নিরক্ষীয় জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 177 পেজে 3 নম্বর কোশ্চেন। আর চাঁদোয়া বলতে কী বোঝো? এটা পেয়ে যাবে 176 পেজে। চাঁদোয়া বলে দেখবে পয়েন্ট করা আছে। তারপরে দেখো নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো, এটা পেয়ে যাবে 194 পেজের 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, আগের সেটটায় পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের পার্থক্য দেওয়া ছিল, আমি বলেছিলাম এটা পাঠ্য বই থেকে পড়তে। তো এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 227 পেজের 1 নম্বর কোশ্চেনটা আছে, পড়ে নিও ওখান থেকে। থ্যাংক ইউ।